সালাম সালাম কয় মামা কয় লাড়ি বাড়ি কয় লাড়ি বাড়ি এই যে কি হইছে কোন এই দেখ হ্যাঁ এই যে এত করে কইতাছি আমার ভাইয়া কইতাছি যে আমার ভাইয়া তোর লগে সংসার করবো না ওই আমার কোনো কথা শুনে না আমি কই বাইরে বাইর থেকে যাই না ওই পাশা গায়ে এসে বলছে ওর পিঠা পিঠা হালার পিঠা আস্তে মামা আস্তে আইছি না হ্যাঁ আপনার আর কোন টেনশন আমার লাড়ি লইছ হাতে হ্যাঁ দে ফিরিয়া ছাগলের মতন কথা কইতাছেন কি লিগা ভাই লাঠি লইয়া কাম হইব না রামদাও লইতে কন তাতেও কাম হইব না আমার বউ থুয়া আমি যাইতাম না ভাই এ সাপ শালাই আতে কি দেখছ এককালে বাড়ি মারি একটা মার্ডার করিলাম তুই যাবি না মানি সময় থাকতে তো নেল যাইছিলাম মার্ডার করিলাম কিন্তু লাগছে হালান মার্ডার করেন যা খুশি করেন আমার বউর এই বাচ্চা থুয়া আমি যাইতাম না ভাই এই সোহের দিকে তাকা রে ভাই সোহের ভাষা বোঝো আমি কেডা বোঝো আমার ক্ষমতা কি জানো সহসভাপতি কারে কয় বোঝো একটা সহসভাপতির পাওয়ার কি জানো ও তোমার অঞ্চলের বড় বড় যারা নেতা তাদের সাথে আমি ঢাকাতে 5 স্টারে বসি তারা আমার গ্লাস প্রেম বুঝছো এখন মাপতে পারছো চলে যাও নেতার খবর দিয়া তো ভাই আমার দরন নাই আমার দরকার আমার বউয়ের খবর আমি আমার বউয়ের খবর লইতে এবার চাইছি আমার বউরে লইয়া এবার থেকে আমি যাবো গা হিসাব পরিষ্কার ভাই নেতার খবর তোমার জানার দরকার নাই নেতা কি তুমি জানো না নেতা ছাড়া দুনিয়া চলে আমি কিনা তোমার এটা বুঝতে হইবে আমি এই বেড়ার ভাগ্না এই বেড়া আমার কল দিছে ভাগ্না এইরম অবস্থা তুমি চলে এসো আমি 1 সেকেন্ড সময় নি নাই আমার বোন তোমার লাগে সংসার করবে না এখনো তুমি আমাদের আত্মীয় আমি অনুরোধ করবো হাত তোলার আগে তুমি জায়গা পরিত্যাগ কর ভাই আপনার কথা আমি বুঝছি ভাষাও ভালো আপনার আমি আমার বউরে থেকে যাইতাম না ভাই এই যে কোন মানুষ সহ্য করতে পারে আমরা আতে কি দেখছ এককাল বাড়ি দিয়ে মাথার সিরিয়াল মোড়াইন তোর সময় থাকতে পারি যা মাথা আপনি ছিঁড়ে আলান আর ভাইরে আলান ভাই আমার বউরে না লই আমি এনতে যাইতাম না ও মামা কি কমু মামা আমার ভয় আমার এলাকার মানুষ থর 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 করে কাঁপে কে আপনারা কি ভূমিকম্প দরজা লাও ওই যেই উঠবি 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 আসল কথা কোন কা ওরা রেশমা দেখুন রেশমা এই যে দেহ রেশমা এই যে তোমার দুইটা ভাই আইছে 2 ভূমিকম্প আইছে আমার খেতালে লেগা আহ দেখা যাও আমি তো যাইতাম না এ রেশমা আয় এদিকে বাইরে আর তুমি বোঝো না তুমি বোঝো না নিজে তোমার না তরকারি আলার লাগে আমার বোন থাকবে না বোঝো না তুমি যাও আমার মামায় আর আমরা মিললে আমার বোনকে ভালো জায়গায় বিয়ে দেবো হ্যাঁ রাত বেমাল হয়েছে বেশি কাজ করবি না কই দিলাম এরকম জলার ফিরে ফিরে ধরে থাপড়ে কান ফাড়ে গেল মানুষ ও মা গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এ ভাই আমার থাপড় দেশ কাটা দেখছ ও মা গো ও মা ও কি আই মামা মামা আমি কিন্তু আর নিতে পারতেছি না মামা আপনি কাজ আইলে কদু দিয়া বাইরাবো কিন্তু হরে আপনি কি আমার এখনো কি অর্ডার দেবেন না নাকি খারাপ তোকে দেখ কি কর আমরা সামসাল খারা খারা গেছে গা জামাই গেছে গা কি কও আলহামদুলিল্লাহ বাঁচা গেছে বাবা আব্বা কি তুমি তালাকের একটা ব্যবস্থা করো তো আমি এই ব্যাটারে ভালো মতো করে চিনি হ্যাঁ গেছে এখন ঠিক আছে কালকে দেখবা আবার আয় পড়ছে ডেইলি এই যন্ত্রণা ভালো লাগতেছে না একটা তালাকের ব্যবস্থা করো এই ছেড়ি কি করছিস এগুলো কি করছিস কি বল না নাকি ছেড়ি কথায় কথায় তালাকের কথা কর ডিভোর্সের কথা কর তুই কেন তালাক দিতে যাবি তালাক দিব তোর জামাই মনে কর তুই যদি জামাইরে তালাক দিস ওই যে কাবিনের 5 লাখ টাকা আছে না 1 টাকাও পাবি না জামাই যদি তোর তালাক দেয় না পুরো টাকাটাই তুই পাবি কিন্তু আম্মা এই ডেইলি এই যন্ত্রণা তো আর ভালো লাগতেছে না যে বেটার লোকে সংসারই করুম না হ্যাঁ মুখ দেখলে তোমার মেজাজটা গরম হইতেছে প্রত্যেকটা দিন আরে বোকা তোর তো যন্ত্রণা ভোগ করার কোনো কারণ নাই তোর বাইরে বরিশাল থেকে আয় পড়ছে তোর ফুয়াতো বাইরে তোর দাবড়ায় দিছে যতদিন তোর বাইরে আছে ততদিন ওই হারানোটা এই বাড়ির 30 বানাইতে পারবো না আর এইভাবে না আইতে সে বিরক্ত হয়ে এক সময় তোরে তালাক দিয়ে দিব জামেলা শেষ আর শোনো ওই যে তালাক দেওয়ার সময় কাবিনের টাকাটা কিন্তু নিয়ে আনিবা আম্মা তুই কোনো চিন্তা করিস না রাত মেলা হয়েছে যাই ঘুমায় থাক হ্যাঁ আচ্ছা যা ঘুমা যা শোনা আমার পরি ইনকাম আর ইনকাম দাও কি হইলো এই তুমি এখনো যাও নাই তোমার থুয়া তো আমি যাবো না শোনা তোমার সারা একলা আমি ঘুমাইতে পারবো একলা ঘুমাইতে না পারলে আর একটা বিয়া করো গিয়া এরপর নতুন বউ লয়ে ঘুমাইও তুমি সারা দুনিয়ার অন্য কোনো মায়া মানুষের লগে আমি এক বিছানায় ঘুমাইতে পারবো না
শোনা দরজাটা খুলো না, একটু ভিতরে আহি। ইস, সাহস কত বড়! এই ভুইল্লা গেছো তুমি, ভুইল্লা গেছো? একটু আগে আমার ফুফাতো ভাইরা কেমনে দৌড়ানি দিছিল তোমারে? দিমু ডাক, দিমু। এরপর দৌড়ানি দিতে দিব, ভাল লাগবো? তারপর বাইন্দা থুয়েছি আমি। হ্যাঁ? হয় দুইটা পূজায় ফটর ফটর করে, অবশ্য শরীরে শক্তি নাই। উড়ানে তো দুইটা চটকানা আমি মারছি, উদ্ভূত হয়ে পড়ে গেছে। পরে আমি দৌড় দিছি, আমার পিছন পিছন দৌড় দিছি, আমি একটা গাছের পিছনে পলাইছি। ওরা বুঝদারে নাই, সাইড দিয়া যাওয়ার সময় দুটা ঘুষা মারছি, দুইটাই চিত হয়ে পড়ে গেছে। অজ্ঞানের মতন অবস্থা, পরে বাইন্দা থুয়েছি। কি কইতাছো তুমি এডি? হ্যাঁ, তুমি আর ফুফাতো ভাইরারে বাইন্দা ঠাইছো? খালি বুবা তো হয় কিলে, তোমার লিগে সারা দুনিয়ার মানুষ আমি বাইন্দা রাখতে পারবো। ভালোবাসি না তোমার, বুঝতেছো না কি লিগে আমি থাকতে পারবো না একলা। দুয়ারটা খোলো, আমি তো ঘরে আহি। দেখো কেমন লাগে। আইনাল জয়নাল, ও আইনাল জয়নাল, আমার বাইকটা কই গেল? আরে কি অবস্থা! আইনাল জয়নাল, এই বলতে বলতে ওই আমার বাইক না আইনাল জয়নাল, দেখছোস? কি কইতাছেন কাকা? আমি আপনার বাইক না করে দেউন কেন? না আমি দেই নাই। আইনাল জয়নাল রে! কাকা কাম তো সারছে। কি? ওই যে আপনার বাইক না করো দেন, চোরের মতো বাইন্দা রাখছে। না না হায় হায় রে, তুই সত্যি সত্যি তো বাইক রাখছে রে। কাকা হ্যাঁ? চোরের মতো বানছে কাটা। আর- তোমরা চুরি টুরি করো। আর তোর খোল আগে, খোল খোল খোল। আমার বাইকটা চুরি করবো কে? হ্যাঁ? এই কত চুরি করছো নি? দাম একটা শুরু করছে। কি অবস্থা? মামা, আপনার জামাই আমাকে এটা বাঁধছে আর মাথায় কামড়াইছে। আমার জামাই একটা হারামজাদা, হারামজাদা। আস্তে আস্তে মশা তুলে দে। ও মামা, মামা আপনার জামাই কোথায়? এই যে কোথায় সেই জানোয়ার? আরে চিড়িয়ে এলাম, আরে ফারিয়ে এলাম, আরে ফারিয়ে চিড়িয়ে মার্ডার করিয়া একদম। তারপর আমি জেল খাটবো। কাকা আপনার এই বলদ বাইক না করে চাপাবাজি করতে বন্ধ করেন। কে মানে? একজনরে দুইজনরে বানছে মারছে, হ্যাঁ আবার চাপাবাজি করে মাইরালাম ফাইরালাম। শালা এককালে পিঠে কিরমি বাইরে গেলাম মাইলের চোরে। আমার বাইকটার উল্টা পাল্টা কথা কও। হ্যাঁ? এই তুমি ছিল আমারে? হ্যাঁ ছিল। আমি উপজেলা সহসভাপতি, ওই ইউনিয়নের সহসভাপতি। হ্যাঁ। মামা পেটে খিদে লাগছে, খামু আইয়ের পর শেষ। কাকা আমি দেন কি করতাছি রাখ। আচ্ছা তুই কথা কম কো।